সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন, হয়তো এই রেসিপিটা আপনি আগে কখনো বানিয়ে খাননি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মজা করে মাছের একটা ভুনা রেসিপি। লাউ তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখুন, আশা করি সকলেই অনেক পছন্দ করবে। তাহলে চলুন আজকে লাউয়ের মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি গোটা আস্ত একটা লাউ নিয়েছি। তো এতটা লাউ আমার আজকের রেসিপিটা করার জন্য কিন্তু লাগবে না। এখান থেকে যেটুকু লাউ লাগবে আমি সেই পরিমাণে লাউ কেটে নিব। আর লাউ কাটার আগে অবশ্যই কিন্তু আপনারা ধুয়ে কাটবেন এবং উপরের যে সবুজ খোসাটা রয়েছে সেটা ফেলে দিয়ে কাটলেই বেশি ভালো হয়। লাউটা আমি কেটে নিয়েছি আর আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যে লাউটা আমি কীরকম মোটা করে কেটেছি। তো এই রকম মোটা মোটা গোটা করে আমি কেটে নিয়েছি আর একটু গোল গোল সাইজ করেও কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে আমি মাছ, আপনারা যে কোনো মাছ পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি পাঙ্গাস মাছটাই নিয়েছি। লাউ এবং মাছটা খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লাউ এবং মাছটা ভাজি করে নিতে হবে, এজন্য প্রথমেই কিছুটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সব দিকে সুন্দর করে মেখে নিতে হবে ভাজার জন্য। খুব ভালো করে মাখতে হবে যাতে লবণ এবং যে হলুদটা দিয়েছি সেটা ভালো করে লাউ এবং মাছের চারদিকে মিশে যায়। লাউ ও মাছে মশলা মাখা হয়ে গেছে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিব। আর গরম তেলেই প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। পাঙ্গাস মাছ তেলে দিলে কিন্তু অনেক ফোটে, সেক্ষেত্রে আপনারা একটু মাছটা ভাজার সময় সতর্ক থাকবেন। মাছগুলো এরকম বাদামি হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। আমার এখানে তেলের পরিমাণটা অনেকটাই বেশি হয়েছিল, সেজন্য আমি কিছুটা তেল মাছ ভাজার পরে নামিয়ে নিয়েছি। আর বাকি তেলের ভিতরে এখন আমি লবণ হলুদ মাখা লাউগুলো দিয়ে ভেজে নিব। লাউ ভাজা হওয়ার ভিতরে আমি আপনাদের সাথে একটু টিপস শেয়ার করি। সেটা হলো লাউ ভাজার সময় আপনারা যদি ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু লাউটা পানি বের হয়ে নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে লাউটা গলে যেতে পারে। এজন্য আপনারা ঢাকনা না দিয়েই বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে লাউগুলো ঠিক এরকমভাবে ভেজে নেবেন। লাউগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোটা গোটা করে ভাজা হয়েছে। লাউটা নামিয়ে নেওয়ার পরে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটাই দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা ছিল সেটাই দিয়ে ভালো করে এই মশলাটা আমি ভেজে নিব। আর মশলার গায়ে যে পানিটা রয়েছে সেটা সম্পূর্ণই টানিয়ে নিব। এরপর অন্য সকল মশলা দেওয়ার মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব যাতে এই মশলাটা পুড়ে না যায়। বাকি মশলা একে একে দিব। স্বাদ মতো লবণ, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো এখন আবারও কষিয়ে নিব। মশলা কষানোর মাঝেই কিছুটা চিনি দিব। চিনি দিলে যেমন স্বাদটাও খুব ভালো আসে তেমন কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছ এবং লাউটা দিয়ে আবারও কিছুটা সময় মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন খেতে ততটাই ভালো হবে। তেল ফুটা পর্যন্ত আলতো হাতে কষিয়ে নিতে হবে। এখন দিব ঝোলের পানি। খুব একটা বেশি আর ঝোলের পানি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প পানিতেই কিন্তু এখন রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব।
রান্নার মাঝে অবশ্যই কিন্তু স্বাদটা চেক করে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর লাউটা নরম হয়েছে কিনা সেটাও দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন লাউটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আগে যেহেতু ভাজা ছিল খুব একটা বেশি আর সময় লাগেনি রান্না হতে। এখন ঝোলটা টানিয়ে নিব। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেই রকম ঝোল রেখেই কিন্তু নামিয়ে নিতে পারেন। আর খুব একটা বেশি নাড়াচাড়া করারও দরকার নাই, তাহলে কিন্তু লাউগুলো গলে যেতে পারে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। একেবারে আমি মাখো মাখো টাইপের ঝোল রেখেছি। এখন আমি কিন্তু নামিয়ে নিব। খুব মজাদার লাউয়ের এই নতুন রেসিপিটা আপনারা কিন্তু অল্প সময় বাসায় করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে, লুটি পরোটার সাথে কিন্তু লাউয়ের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ারও অনুরোধ রইল। এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।